নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমরা সবাই জেনে গেছো যে যেহেতু এখন অমাবাস্যা চলছে, তাই আমরা এখন এসেছি আমাদের যে বসন্তচণ্ডী মা বা বোয়াই মা যে নামেই ডাকো না কেন, তো সেখানে মায়ের স্নান করব, মায়ের পুকুরে স্নান করব, মায়ের পুজো দেব। যেহেতু আমাদের বাড়ি একদমই কাছে এই ময়চণ্ডী থেকে, তা সত্ত্বেও আমাদের এখানেতে আসা হয় না। অনেক কাঠ খড় পুড়িয়ে তবে আমি অস্মির বাবাকে রাজি করিয়েছি, তারপর আমরা আসতে পেরেছি। কিন্তু না, আমরা প্রথমেই কিন্তু মায়ের তলা যাব না। আমরা প্রথমে যাব একটা দোকানে, কারণ আমি মায়ের জন্য একটা শাড়ি কিনবো। ওই যে মায়ের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমার মা কাকিমাকে তো শাড়ি দিয়েইছি। এবারে আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা আমার বয় মায়ের জন্য বা বসন্তচণ্ডী মায়ের জন্য একটা শাড়ি নেব। অশ্মি বাবাকে বলাতে আগের দিনের ভিডিওতে তোমরা শুনেছো ওনার মতামত। তখন আমি বললাম চুপ করো, তুমি তোমার মতামত নিয়ে থাকো, কিন্তু আমার যেহেতু ইচ্ছা হয়েছে, তো সেহেতু মাকে আমি একটা আমার নিজের উপার্জনের টাকা থেকে একটা শাড়ি দেবই দেব। তো সেই কথা মতো একটা শাড়ি কিনতে এসেছি। আমি যে দোকান থেকে আমাদের জামা কাপড় কিনি, তো সেই দোকানেই এসেছি। কিন্তু শাড়ি পছন্দ করতে গিয়ে ভাবলাম, সব সময় আমি যখন ঠাকুরের শাড়ি কিনি তখন লালের দিকেই যাই বেশিরভাগ সময়, কিন্তু আজকে ভাবলাম একটু অন্য রং দিকে দেখি। কিন্তু ঠাকুরের শাড়ি মানে মায়ের শাড়িতে তোমরা সবাই জানো কালো থাকলে চলবে না, কালো রঙের এক ফোঁটা ছোঁয়া থাকলেও চলবে না। তো ফাইনালি এই শাড়িটা আমি পছন্দ করি, ব্লু কালার, তাতে রেড মানে লাল কালার বা রেড কালারের পাড়ও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো এই যে কয়েকটা শাড়ি আমাকে দেখিয়েছিল, তার মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ফাইনালি আমি ওটাই নিয়ে নিয়েছিলাম। আর তারপরে কাণ্ড দেখো, অশ্বিন বাবা গিয়েছিল, স্কুটির চাকায় হাওয়া ছিল না, তো হাওয়াটা চেক করতে বা হাওয়াও ভরতে গিয়েছিল, দৌড় দিয়েছে বাবাকে দেখে। সেটা দেখে আমি মানে এক্ষুনি একটা বিপদ হয়ে যেত। সামনেই দেখতে পাচ্ছ রোড, আর ও দৌড়ে ওর বাবার কাছে আছে, আর বাবা ছিল রোডের ওই প্রান্তে। মানে ও দৌড়ে যাবে, গাড়ি ঘোড়া সবসময় রাস্তাটাতে চলে আর কি, একটা সেকেন্ডও বন্ধ থাকে না। তো সেজন্য আমাকেও পিছন দৌড়ে গিয়ে ওর হাতটা আমাকে ভাগ্যিস টেনে ধরতে হলো। নাহলে এই যে মেয়ে বলি না, সবসময় চোখ কান সবসময় করে রাখতে হবে, মানে তোমার সেন্স অর্গানগুলোকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। কখন কি করে ফেলবে চোখের পলকের মধ্যে তুমি বুঝতেও পারবে না। তো যাই হোক, আমরা আর কি মানে আমাদের আর কি প্ল্যান ছিল যে আমাকে আর অস্মিকে এখানে নামিয়ে দেবে, আমি অস্মিকে নিয়ে এখানে মায়ের শাড়ি আর 5 রকমের ফল দিয়ে আর কি পুজো দেবো। তো সেটা কিনবো, আর তা করতে করতে ও গিয়ে ভাইকে নিয়ে আসবে, মানে ভাই বলতে দেওরের কথা বলছি। তো তা করতে করতে আমাদের শাড়ি কেনা হয়েছে, আর সেই সময়তে দেখি অস্মির বাবাও আর কি মানে গাড়ির চাকায় হাওয়া ভরে আর কি চলে এসেছে। তাই বলে এসেছি যখন, তাহলে চলো 5 ফলটা আমি কিনে দিচ্ছি, আর তোমাদেরকে আর কি এই মার্কেট থেকে মানে বাউল বাজার বা স্টেশন বাজার থেকে মায়ের তলা তো বেশ ডিস্টেন্সটা তো একটুখানি, তো বললো চলো স্কুটিতেই ছেড়ে দিচ্ছি। তো সেই স্কুটি করেই আর কি আমাদেরকে ছেড়ে দিল। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ও যাবে আবার ওই দেওরকে আনতে, এই যে চলে গেল দেওরকে আনতে। আর এখানে আমরা মামি অপেক্ষা করব, তারপর দেওর এলে সবাই এলে একসাথে আর কি স্নান করা, পুজো দেওয়া সব কিছু হবে। এখানে জানো তো সবাই বলে মায়ের ইচ্ছাতে নাকি সব কিছু হয়। মা যদি তোমাকে না টানায়, তুমি মায়ের যত কাছেই থাকো না কেন, তুমি কিন্তু মায়ের দরবারে তুমি আসতে পারবে না। ঠিক আমাদেরও সেটাই হয়। দেখো এত কাছে বাড়ি হওয়া সত্ত্বেও আমার তো ভীষণ ইচ্ছা, আমাকে যদি কেউ বলে প্রত্যেক দিন মায়ের থানে গিয়ে পুজো দিয়ে আসতে, আমি প্রত্যেক দিন দিয়ে আসবো, কারণ আমার এত পছন্দের একটা জায়গা। আর এত ভিড়, এত দূর দূরান্ত থেকে মানুষ আসে, সে আর কি বলি। শনি মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আমরা যেহেতু শুক্রবার দিনে গিয়েছিলাম, তো ভিড়টা আর কি একটু কম। আর রাস্তায় যেতে যেতে এখানে প্রচুর মেলা বসে, এত দোকান, মানে কি বলবো। তো রাস্তার ধারে গুটি কয়েক রয়েছে, কিন্তু মেলা বসার একটা আলাদা স্থান, একটা আলাদা জায়গা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাস্তার ধারে প্রচুর মেলা বসেছিল। অস্মি দেখা মাত্র এটা কিনবো ওটা কিনবো, আর সবসময় আমি যে সান্ত্বনাটা দিই, তো সেটাই আর কি দিচ্ছিলাম যে আমার কাছে তো টাকা নেই, বাবার কাছে টাকা আছে, বাবা এলে বাবাকে বলবে। এই দেখো কত মানুষের ঢল, কত দূর দূরান্ত থেকে মানুষ আসে জানো, আর আমরা এত কাছে থাকি আর আমরাই আসতে পারি না। তো এই হলো একটা জায়গা পেয়েছি, সেখানে একটা সাইডে আর কি দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো কত মানুষ, কত ভক্তের ঢল, আর ওই হচ্ছে মায়ের মন্দির। তবে আমি তোমাদেরকে এই ভিডিওতে বা কোনো ভিডিওতেই মায়ের দর্শন করাতে পারবো না, কারণ মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করা বা ফটো তোলা, মানে মায়ের মেনলি ছবি তোলাটা নিষেধ এখানেতে, তুলতে নেই। তাই আর কি আমি তোমাদেরকে দেখা করতে পারবো না। তোমরা যদি মায়ের দর্শন পাও, মানে দর্শন পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই একবার এই মায়ের তলা বা মায়ের মন্দিরেতে এসো। ভীষণ জাগ্রত মা, ভীষণ জাগ্রত। অনেক দূর দূরান্ত
থেকে মানুষ আসে জানো। তবে এই মা কিন্তু আমার মামার বাড়ির গ্রামের মা জানো, ওখানেতেই প্রথম তিনি আবির্ভাব হয়েছিলেন। তো সেখানে থাকার পর ওনার ওখানে ভীষণ কষ্ট হচ্ছিল, সেখান থেকে এক রাতে এক ব্রাহ্মণকে স্বপ্ন দিয়ে এখানেতে চলে এসেছিলেন, তারপর উনি এখানেতে প্রতিষ্ঠিত হন। তো এখানে মানে যেরকম আর কি রমরমা বা মায়ের যেভাবে মানে লোকমুখে প্রচার পেয়েছে আর কি মা, সেটা কিন্তু আমাদের মামার বাড়ির গ্রামে অতটা হয়নি। তবে এখানেও আর কি যা স্নান করলে যা যা বা মায়ের দর্শন করলে যা যা তুমি পুণ্য লাভ করবে, আমার মামার বাড়ির ওখানেতে কিন্তু তাই একই সেম। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই যে দেখো আমাকে ফোন করছে, আমাকে খুঁজে পায়নি, চলে এসেছে ওরা। তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর অস্মিকে বললাম তুই এগিয়ে যা, এগিয়ে গিয়ে তোর বাবাকে ডাক। তো এ দেখো এখনও ফোন করে যাচ্ছে, আমাকে খুঁজে পায়নি। তারপর এই যে ওর বাবা বলে মানে ডাকটা শুনে আর কি আমাদেরকে লক্ষ্য করলো। এরপর আমরা যে আর কি ডালা সাজানোর দোকানেতে আর কি যাই, এখানে তো প্রচুর ডালা সাজানোর মানে দোকান রয়েছে, প্রচুর প্রচুর। তবে মানে অনেক মানুষের স্পেশাল লোক তাদেরকে বুক করা থাকে, তো সেরকম আমাদেরও অস্মির বাবা এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে, আর তার সামনেই এত এত মেলা বসেছে, অস্মি পুরো পাগল হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবে, মানে এদিকে একবার হাত বাড়াচ্ছে ওদিকে একবার হাত বাড়াচ্ছে, মানে কি বলি। তবে এই যে ডালা সাজানোর লোকটা মানে যার দোকানেতে আর কি আমরা এসেছি, এই দোকানে কিন্তু আমি ছোটোবেলা থেকে আসছি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে, আমি অশ্বিনী বাবাকে বলি বোয়াই পর্যন্ত হচ্ছে আমার লোকাল এরিয়া, আমার এলাকা। আমি বোয়াই পর্যন্ত বিয়ের আগে বহুবার এসেছি, কিন্তু বোয়াইয়ের পর ওই 1 কিলোমিটার গিয়ে ওই সুলতানপুর জীবনে একবার এসেছিলাম ছোটোবেলায়, কোন ছোটোবেলায়, তো তারপরে আর আসা হয়নি। তো সেটা আমি জানতাম না, যে ছোটোবেলার কথা স্কুলে পড়তাম সে তুমি কবে ভুলেই গেছি। বিয়ের পর হঠাৎ করে মনে পড়েছিল যে হ্যাঁ এই তো এই জায়গায় তো এসেছিলাম একবার। তো যাই হোক, তো এই বোয়াই পর্যন্ত আমি বহুবার এসেছি মায়ের সাথে স্নান করতে। আর যে দোকানে মানে যে ডালা সাজানোর দোকানেতে এসেছি, ওই দোকানেতেই আমি ছোটোবেলা থেকে আসতাম, কারণ ওই দোকানের ওনার হচ্ছে আমার মায়ের রিলেটিভস হয়। আবার অস্মির বাবা আবার সেই দোকানেতেই নিয়ে এসেছে, কারণ ওরা আর কি ছোটোবেলা থেকে এই দোকানেতেই আসে। মানে ভাবো তো, কিন্তু কোনো দিন দেখা হয়নি। অস্মির একটা ডক্টর সেট পছন্দ হয়েছে, সেটাই আর কি কিনতে গিয়েছিল। এই যে ডক্টর সেট একটা কিনে এনে দিয়েছে, কারণ ওকে এত মেলার মাঝখানে মানে কিছু না কিনে দিলেও পাগল করে ছাড়বে, আর ও নিজেও পাগল হয়ে যাবে। তাই আর কি একটা সবার আগে ওকে শান্ত করা, তাই ওকে একটা ডক্টর সেট কিনে দেওয়া হয়েছে। আর সেটা দেখে দেখো কি খুশি। দেখো ছোটোবেলা থেকে আমরাও যে ডালা সাজানোর দোকানেতে আসতাম, অস্মির বাবাও কিন্তু সেম একই দোকানেতে আসতো ডালা সাজানোর জন্য, মানে ওর পরিবারও আসতো ছোটোবেলা থেকে ওই একই দোকানে। বলে না ডেস্টিনি, এটাই হলো ডেস্টিনি, জানো তো। কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কি কে কী সম্পর্কে জড়াবে, সব আগে থেকে ঠিক করা, কিন্তু আমাদের কোনো দিনই দেখা হয়নি। এটাই হলো মজার ব্যাপার। চলো এরপর যাব স্নান করতে। এখানে নিয়ম তোমরা সবাই জানো, তবু আমি আরেকবার বলে দিই। মায়ের পুকুরে প্রথমে স্নান করতে হয়, তারপরে ডালা সাজিয়ে পুজো দিতে যেতে হয় মায়ের। তো সেই জন্যই আর কি প্রথম স্নান করতে যাব, কিন্তু সবার আগে যাকে স্নান করাবো সে হলো আমার মহারানী। আমি নিজে স্নান করে ওকে তো আর স্নান করাতে পারবো না, আর ওকে আমি ছাড়া স্নান করাতে কেউ পারবে না, তাই আর কি গেলাম স্নান করাতে। এটা ছিল 40 টাকা দামের হরেক মালের দোকান। বিশ্বাস করবে না, যারা এখনও মানে বয় মায়ের তলায় আসোনি মেলাতে, এই দোকানটা মাস্ট ভিজিট করো, কারণ এই দোকানে যে সমস্ত জুয়েলারিগুলো বা যাই মেয়েদের সাজগোজের জিনিস রয়েছে, এত কম প্রাইস, মানে 40 টাকাতে যে ওই জিনিসগুলো দিচ্ছে, এটা মানে অকল্পনীয়। তো অন্যান্য দোকানে কিন্তু অন্যান্য সময় প্রচুর দাম হয়, ওর ডবল দাম থাকে। তো যাই হোক, এখন মায়ের পুকুরে অস্মিকে আমি স্নান করাবো। অস্মি এর আগে কোনো দিন কখনো পুকুরে স্নান করেনি, এই প্রথমবার অস্মি পুকুরে স্নান করবে মায়ের পুকুরে। অস্মিকে নামানোর আগে আর কি আমি দেখে নিচ্ছিলাম যে সিঁড়িটা কত দূর আছে না আছে, আর এই সিঁড়িটা না প্রচুর চওড়া, অনেক দূর গেলে তারপর তুমি একটা ধাপ নিচে নামতে পারবে, তাই আগে আমি দেখে নিচ্ছিলাম। আর সিঁড়িগুলো না প্রচুর শ্যাওলা থাকে অন্যান্য সময়, কিন্তু এই সময় এত মানুষ স্নান করছে, তো শ্যাওলার কোনো মানে ছিটে ফোটাও নেই, একদম পুরো ঝকঝকে তকতকে আর কি ঘাট, একদম নিচের মানে নিচে জলের নিচের পাথরগুলো। অস্মি কিছুতেই স্নান করবে না, প্রচুর ভয় পাচ্ছিল। আমি ভাবছিলাম কি অস্মি কিছু যা হোক করে রাজি করিয়ে যদি একটু ডুব দেওয়া যায়, কিন্তু এত ছোটো বাচ্চা ডুব দেবে না, পুকুরে নামতেই ভয় পাচ্ছিল। তো যা হোক ধরে ওকে একটুখানি স্নান করাচ্ছিলাম, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি সব কিছু করছে। তো শেষমেশ আর কোনো কিছু হলো না, তো ওইভাবেই হাতে করে জল দিলাম। তবে হাতে করে জল না দিয়ে যে দোকানে আর কি আমরা ডালা সাজানোর জন্য গিয়েছিলাম, তো সেই দোকানে বললে একটা মগ আছে, মগে করে ওর মাথায় জল ঢেলে দিতে।
কিন্তু আমি আর মগটা নিয়ে আসিনি। তো এইভাবে আর কি ওকে স্নানটা করিয়ে দিলাম। কত কাণ্ড করে মেয়েকে স্নান করালাম জানো। এখানে আবার দুটো ঘাট, মানে একটা ঘাট এই যে যেখানে অস্মিকে স্নান করাচ্ছি এটা কিন্তু ছেলেদের স্নান করার ঘাট, আর পাশেতে মেয়েদের স্নান করার ঘাট আছে। তবে সেখানে তো মেয়েদের স্নান করার ঘাটে তো আমি আর ভিডিও করতে পারবো না, তাই আমি এখানেতেই অস্মিকে স্নানটা করিয়ে নিলাম। তো অস্মি ভীষণ খুশি, পুকুরে স্নান করেছে বলে। একটু কান্নাকাটি করেছিল, তারপরে ভীষণ ভীষণ খুশি, বলে কিনা আমি পুকুরে স্নান করেছি। তারপর আমি গিয়ে স্নানটা করে এলাম। কিছুই না, যেমন অবস্থায় ছিলাম তেমন গিয়ে আর কি 3টে ডুব দিয়ে চলে এলাম। আর কিছুই না, ভীষণ মজা হচ্ছে। মানে কি বলতো, অনেক সময় হয় না মজা আর শান্তি, মানে মনে হচ্ছিলো যে না আমার আত্মাটা তৃপ্তি পাচ্ছে আমার এই জায়গায় এসে। কারণ আমার বহু দিনের ইচ্ছা, বহু বছরের ইচ্ছা আমি মায়ের কাছে আসবো, কিন্তু মা এতদিন টানায়নি, আজকে টানিয়েছে আমাকে, তাই আমি আর কি আসতে পেরেছি। আর এখানে জানো তো মানে মেয়েদের আর কি ড্রেস চেঞ্জ করা সেগুলোর একটা আলাদা জায়গা আছে। অনেকে আবার ভিজে কাপড়ে পুজো দেয়, কিন্তু আমার মা আমাকে বারণ করে না ভিজে কাপড়ে পুজো দিস না, ভিজে কাপড়টা ছেড়ে শুকনো কাপড়ে ধোয়া বস্ত্র পরে আর কি পুজোটা দিস। তাই আমি গিয়েছিলাম শাড়ি পরতে। মেয়েদের শাড়ি পরার একটা আলাদা জায়গা আছে ঘাটের পাশেই, তো সেখানে গিয়েছিলাম শাড়ি পরতে। আর এইদিকে দেখো অস্মিকে ওর বাবা রেডি করছিল, জামাটা আমি পরিয়ে দিয়ে গিয়েছিলাম, চুল টুল আঁচড়ে দেওয়া। আর এদিকে ডক্টর সেট নিয়ে এসছে, সেটা নিয়ে আর কি এখন খেলাধুলা চলছে। এটা কি হবে, ওটা কি হবে, তোমার শরীর খারাপ হয়েছে কিনা, এই কিনা ওই কিনা, সেটা করছে। তো আমি এবার স্নান করে আসবো, তারপরে অস্মির বাবার আর আমার আর কি দেওর যাবে, কি ওরা স্নানটা করে আসবে। কিছুই না, সবাই মিলে গিয়ে যেমন যেভাবে আছে আর কি 3টে ডুব দিয়ে চলে আসবে। আমি শাড়ি টাড়ি পরে চলে এসেছি। তো এরপরে আর কি একটুখানি সিঁদুর টিঁদুর সব কিছু পরে আর কি রেডি হয়ে নেবো, আর তারপরে যাবো আমি ডালা সাজাতে। তবে জানো তো মানে আমার দেওর তারও কিন্তু ইচ্ছা ছিল, মানে অস্মির বাবার সাথে ফোনে কথা হয় তখন আর কি একদিন বলেছে যে দাদা অম্বুবাচীর সময়তে যাচ্ছি। আর ও যেহেতু আর কি বাড়িতে থাকে না, একটা জায়গায় কাজ করে, ছুটিতে আর কি এখন বাড়িতে রয়েছে বলে এখানে এসেছে। তো বলছে আসাই তো হয় না, একবার মায়ের পুকুরে স্নান করে মায়ের পুজো দিলে হয় না। তখন অশ্বিনীর বাবা বলে হ্যাঁ ঠিক আছে, তোর বৌদিও তো আমাকে সবসময়তে বলে যে মায়ের পুজো দেবো, যাওয়াই হয় না, তাহলে যাওয়া যাক। মানে দুজনের ভাইবস মিলেছে, দুজনের আর কি মনের ইচ্ছা পূরণ হয়েছে, তাই অশ্মির বাবা আমাদেরকে নিয়ে এসেছে। আর তাছাড়া এখন অম্বুবাচী চলছে, প্রচুর মানুষের ঢল, মানে সময়টাও ভীষণ ভালো। মানে আমি যে ওর পুরো মাথা খারাপ করে দিচ্ছিলাম, নিয়ে চলো না যাবো করে। তো ফাইনালি সেই জন্যই আর কি আসা। আর তোমাদের দাদা ভাইয়ের মতামত তো তোমরা জানোই, সে সবসময়তেই বলে মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিতে হবে, তার কি মানে আছে, মন থেকে ডাকলেই হলো। তো আমি এখন ডালা সাজাচ্ছি, একটা পদ্মফুল নিয়েছি, মায়ের শাড়ি, আলতা, সিঁদুর, 5 ফল, সেটা আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, চালটা সব কিছুই বাড়ি থেকে নিয়ে গেছিলাম। এরপরেও যা যা জিনিসপত্র লাগে, যেমন শাঁখা, পলা, নোয়া, তো সেই সমস্ত কিছু। তারপরে মিষ্টি লাগে, তো মিষ্টি তো আমি নিয়ে যাইনি, তো 5 ফলটা তো অস্মির বাবাই কিনেছে, তো সেই সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। আর এই শাড়িটা তোমরা জানিও কীরকম হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর একটু মন খুলে আর কি ডালা সাজাবো, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী। তো বেশ ভালো করি আর কি। তো চাঁদমালা নিয়েছিলাম, তবে জানো চাঁদমালাটা না আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু চাঁদমালাটা শেষকালে মা ঠাকুরের কাছে আর কি ব্রাহ্মণ মশাই দিয়ে দিয়েছিলেন, তাই চাঁদমালাটা আমরা পাইনি। এখানে 5টা মনটা নিয়েছিলাম, তারপরে খই, বাতাসা, কদমা নিয়েছিলাম। এখানে স্পেশাল জিনিস সেটা হচ্ছে কদমা। তো এই কদমাটা কিন্তু জানো তো আমি মানে যে হয়, তো সেটা আমি এখানেতে এসেই প্রথম আর কি জেনেছিলাম। মানে যখন আর কি এখানেতে মায়ের চান করতে আসতাম আমার ছোটোবেলায় মায়ের সাথে, তো তখন কিন্তু এখানে আর কি মা কদমা কিনতো, মানে এখানেতেই একমাত্র এই জিনিসটা পাওয়া যেত। তো ভীষণ আর কি পছন্দের একটা জিনিস। তো ওকে ধূপ নিয়েছিলাম, ধূপটা আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। আর 3টে আর কি ওই হাতে বাঁধার মতো সুতো নিয়েছিলাম, তো সেই সমস্ত কিছু নিলাম, বাস এই সমস্ত কিছুই ছিল। আর এই যে টাকাটাও আমি দিয়ে দিলাম। আর এত জিনিসপত্র আমি বাইরে থেকে নিয়ে গেছিলাম, তারপরেও আর এই যে ডালা সাজানো আমাদের পুরোপুরি কমপ্লিট। এরপরে আমরা বেরোবো, মায়ের মন্দিরে যাব। আমার তো মায়ের মুখ দর্শন করব, মাকে দর্শন করব, মায়ের মন্দিরের ভেতরে যাব। মানে এখন এই বাইরে রয়েছে একটা আলাদা ভাইবস পাচ্ছি, যেন একটা মজা খুশি। যেই মন্দিরেতে পা দেবো, মায়ের গর্ভগৃহে ঢুকবো, মনটা পুরো শান্ত হয়ে যায়। যদিও এই সময় মায়ের মন্দিরে পা ফেলার জায়গা নেই, মানে এত ভিড়। অস্মি তো মানে যখন আর কি মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছিলাম, অস্মি প্রচুর কান্নাকাটি করছিল, যেতে চাইছিল না এত ভিড়ের মধ্যে। ডালা সাজিয়ে বেরোনোর আগে আমার দেওর বললো যে চলো সবাই মিলে একটুখানি ছবি তুলি। তাই সবাই মিলে আর কি একটুখানি ছবি তুলছিলাম, কিন্তু এত গরম ছিল সেই দিন, মানে রোদের তাপ অতটা বেশি ছিল না, বা রোদ অতটা বেশি ছিল না, কিন্তু প্রচুর গুমসুনি বা গুমোট গরম যেটা বলে সেটা প্রচুর হচ্ছিল। আর ভীষণ রকমভাবে ঘামছিলাম আমরা। আর যেহেতু প্রচুর মানুষের ঢল, তো সেজন্য একটু ঘাম আর কি বেশি, মানে এত মানুষের সমাগম একই জায়গাতে। এরপর আমরা বেরোবো। অস্মি তোর বাবার কোল থেকে একদমই নামবে না, কারণ
খালি পায়ে যেতে হবে। আর এই জায়গাতে যেহেতু চারদিকে পুরো জল সবসানি, কারণ সবাই অনেকেই এমন আছে যে যারা ভিজে কাপড়ে আর কি মায়ের মন্দিরে যাচ্ছে, তো মানে চারিদিকে রাস্তাঘাট পুরোপুরি ভিজে একটু কাদা কাদা হয়ে গেছে, তো সেই জন্য ও একদম নামবে না নিচেতে। আর এদিকে সারা দিন বাড়িতে চারিদিকে পাড়ায় খালি পায়ে পায়ে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে কিছুতেই ও নিচে নামবে না। অস্মি কিন্তু এরকমই করে। কলকাতাতেও গিয়েছিলাম, যে মেয়েটা পা থেকে জুতো মানে পায়ে জুতো পরতে চায় না, কিন্তু সে কিন্তু পা থেকে জুতো খুলছিলই না, মানে এমন একটা ব্যাপার। তো আবার বাসেতে খুলে ফেলছিল, মানে কী যে করে আর কি, কখন যাবে কখন ওর মাথায় কি ভূত চাপে ভগবানই জানে। ওই বাচ্চাদের মানে বাচ্চা মানুষের মন আর কি, ও কখন কি খেয়াল চাপে। তো চলো এরপর আমরা ফাইনালি মায়ের মন্দিরে যাব, মায়ের মুখ আমি দর্শন করব, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম না। আমার খুঁটেতে না কিছু জিনিস বাঁধা রয়েছে, সেটা কি তোমরা খেয়াল করেছো? এই যে দেখো, মায়ের মন্দিরে যখন ঢুকতে যাচ্ছি, আমার মনটা না ভীষণ মালার জন্য একটা ছটফট করছিল। সবই তো হলো, কিন্তু মালা আর হলো না। আর ঠিক সেই সময় দেখো কোথা থেকে এই কাকু এসে আমার মানে ডালাতে একটা মালা দিয়ে দিলেন। মানে মা যে সবসময় মানে আমার মনটা হচ্ছিল, এবং যখন আর কি আমি ডালা সাজাতে চাই, তো ওই দোকানে না প্লাস্টিকের কিছু মালা ছিল, তো আমি মালাটা নিতে চাইছিলাম। তখন বলে কি যে মা এই মালা পরে না। তো ভাবো তো আমি মনটা কীরকম হলো, সবই হলো, সব মোমবাতি থেকে হাত থেকে সব কিছু নিয়েছি, শুধু মালাটা পাইনি। কিন্তু এখানে তো আমি সেটাও পেয়ে গেলাম একদম ঢোকার আগে, সত্যি টিকটিক। তো যাই হোক, মা আমার সব দিকের মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। আর এই যে মন্দিরে যখনই ঢুকতে যাচ্ছি, সবাই জিজ্ঞাসা করে কোন গ্রাম থেকে এসেছো, কারণ প্রত্যেক গ্রামের জন্য ব্রাহ্মণ আর কি আলাদা আলাদা থাকে। আর ঠিক সেই সময়তে আর কি আমাদের গ্রামের ব্রাহ্মণ আর কি চলে আসে, আমার হাত থেকে ডালাটা নিতে যাচ্ছিলেন। তো আমি বললাম যে ডালাটা নিয়ে মায়ের মন্দিরের সামনে একটা ছবি তুলে নিই, তারপরে আমি ডালাটা আপনার হাতে দিচ্ছি। তো সেই জন্য আর কি এখানে সবাই মিলে একটুখানি ছবি তুলছিলাম। ছবিটা অবশ্য আমার দেওরই তুলে দিচ্ছিল। তো তারপর আমরা ডালাটা ওনার হাতে দিয়ে দিই। আর তখন আর কি আমাদেরকে বলেন যে আমরা পুজো দিতে যাচ্ছি মন্দিরের ভেতরে, উনি পুজোটা করবেন, কিন্তু তার আগে ধূপ আর মোমবাতিটা ওই যেখানে ধূপ মোমবাতি জ্বালার জায়গা থাকে না, তো সেখানে আর কি জ্বালিয়ে দিতে। কত মানুষ এখানে আসে দূর দূরান্ত থেকে, তাদের মনোবাসনাও পূর্ণ হয়। এখানে প্রণাম ঘাটে, মানে ওই যে ঘাটে স্নান করলাম, তো সেখান থেকে প্রণাম কেটে মায়ের মন্দিরে যায়, সেখানে পুজো দেয়। কত দূর দূরান্ত থেকে বাঁকে করে জল নিয়ে এসে মায়ের মন্দিরে ঢালছে। কত মানুষের মনোবাসনা, কত মানুষের ইচ্ছা শক্তি। কী যে ভালো লাগছে এই কয়েকটা দিন, কারণ আমি না লোকজন ভীষণ ভালোবাসি, জানো তো, ভীষণ ভালোবাসি লোকজনের সমাগম। কেউ হয়তো আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, কিন্তু এত লোকজন, হই হট্টগোল, মানে আমার ভীষণ ভালো লাগে। কত খুশি তারা, কত এই যে দেখো ওই সমস্ত জায়গায় একটু খেয়াল করে দেখো, চারিদিকে বাঁকে করে জল নিয়ে এসে তারা জল ঢালছে। তো আমি প্রথমে এখানে মোমবাতি ধূপ জ্বালালাম, তারপরে আমার দেওর একটুখানি ধূপ জ্বালালো, তারপরে অস্মির বাবা গিয়ে ধূপ জ্বালিয়ে এলো, মোমবাতিটা পড়ে গিয়েছিলো সেটা আবার সোজা করে জ্বালিয়ে দিয়ে এলো। মানে ভীষণ একটা শান্তির জায়গা। আমি যদি মানে আমার এই ভিডিও যদি তোমরা অনেক দূর থেকে দেখে থাকো, যদি কোনো দিন সম্ভব হয় একবার এসে দেখা করে যেও। পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই যে প্রসাদ স্বরূপ আমাদেরকে দিয়েও দিয়েছে। এরপর আমরা আর কি মায়ের মন্দির থেকে বেরিয়ে যাব। আর অস্মি জানো তো ভীষণ কাঁদছিল মায়ের মন্দিরে গিয়ে, মায়ের মন্দির থেকে একদম বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না। কি ভালো জায়গা, কি মায়ের মহিমা, মানে যাই হোক, মায়ের আশীর্বাদ সবার মাথায় অটুট থাকুক, সবাইকে মা ভালো রাখুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে, তাদের প্রিয়জনদেরকে নিয়ে তারা যেন ভালো থাকে, সুখে থাকে। মা সবাইকে ভালো রাখুক, মা সবাইকে সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। আমার তো পুজো দিয়ে এত ভালো লাগছিল, মনটা না পুরো শান্ত হয়ে গেছিলো, আমার ভীষণ ভালো লাগছিল। আর তারপরে আর কি আরেক ব্রাহ্মণ, যিনি আর কি তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের গ্রামে, যে গ্রামে আর কি আমার শ্বশুর বাড়ি, তো সেই গ্রামে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আর কি ব্রাহ্মণ আসে পুজো করতে, হরি পুজো করতে। তো সেরকমই আর একজন মানে ওই আর কি ব্রাহ্মণের সাথে আর কি দেখা হয়ে গেছিলো, একটু গল্প গুজব এটা ওটা হচ্ছিল। আমি যেন লাল বাতাসা দিতে বলেছিলাম, মানে যখন আর কি ডালা সাজাচ্ছিল তখন বলেছিলাম যে লাল বাতাসা দেবে না, তো লাল বাতাসা তখন দিয়েছিল। তো সেই মিষ্টিগুলো, এই পুজোর জিনিসগুলো যেগুলো সেই তালপাতা ঠোঙায় ছিল, তো সেগুলো একটু আলাদা করে দিল। আর এদিকে আমার তাগা মানে যে সুতো, তারপরে তোমার সিঁদুর, প্রসাদী সিঁদুর বা ফল টল যা কিছু ছিল, তো সেইগুলো আর কি আলাদা করে পলিথিনে বেঁধে দিল। আর এদিকে দেখো, যে মালার জন্য আমি ছটফট করছিলাম, মানে ব্রাহ্মণ যে পুজো করলো সে মালাটা দেখেইনি, মালাটা দেয়নি মায়ের চরণে। তখন আমি আবার মানে আমাদের যে লাস্টের দিকে যে ব্রাহ্মণের দেখা হলো, তো তার হাতে দিলাম, দিয়ে বললাম যে মায়ের চরণে দিয়ে দাও, সংকল্প করাই আছে। উনি আর কি ভুল করে আর কি মায়ের চরণে দিতে ভুলে গেছেন, তো বলে ঠিক আছে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, মায়ের চরণে পৌঁছে যাবে। এই সেই ক্লে, তোমাদের মনে আছে যে একদিন অস্মিকে স্কুল থেকে ফেরার সময় অস্মি ক্লে কিনবো বলছিল, আমিও কিনে দিতে যাচ্ছিলাম, কিন্তু অনেক টাকা বলে কিনে দিইনি। তো অস্মির বাবা আর কি সেই ক্লেটা আর কি অস্মিকে কিনে দিল। এই ক্লে নিয়ে অস্মি আর ছাড়েনি,
একদিকে ভালো এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে দেওয়া, একবারের জন্য ফোন দেখতে চায় না, কোনো কিছু করে না, সারা দিন এই ক্লে নিয়েই আমার মেয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এরপর আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে যাব এখন পেট পুজো করতে, যার জন্য অস্মির বাবা অধীর আগ্রহে বসে আছে, মানে অধীর আগ্রহ, মানে অধীর আগ্রহ। এই 40 টাকা হরেক মালের দোকান থেকে আমি কিছু জিনিস কিনবো বলছিলাম, কিন্তু সে আমাকে কিনতে দেয়নি। কেন কি, এখন প্রায় 1:30 মতো বেজে গেছে, ওকে এখন খেতে হবে। চলো এরপর আমরা খাবো। আর আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম। তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো। যদি এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।